একটা সময় ছিল যখন ইউএফও বা ভিন গ্রহের প্রাণী নিয়ে কথা উঠলেই সবাই ভাবত এটা সায়েন্স ফিকশনের গল্প। কিন্তু এখন আর ব্যাপারটা সেরকম নেই। এই আলোচনা এখন সায়েন্স ফিকশন থেকে সোজা চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একেবারে কেন্দ্রে। এমন সব আইন তৈরি হচ্ছে, এমন সব প্রশ্ন উঠছে যা কয়েক বছর আগেও কেউ কল্পনাও করতে পারত না। তো হঠাৎ করে কি এমন ঘটল? আর মার্কিন সরকারই বা আসলে কি জানে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। একটা আইন আনা জরুরি, কারণ বিশ্বাসযোগ্য প্রমাণ আর সাক্ষ্য থেকে বোঝা যাচ্ছে যে সরকারের কাছে এমন সব রেকর্ড আছে যা এখনও প্রকাশ করা হয়নি। না, এটা কোনো সিনেমার ডায়লগ নয়। এটা ২০২৩ সালের একটা মার্কিন সেনেট বিলের অংশ। মানে সরকার নিজেই স্বীকার করছে যে এমন তথ্য আছে যা এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে। ভাবা যায়, এটা কিন্তু একটা অসাধারণ স্বীকারোক্তি যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আর ঠিক এই স্বীকারোক্তির কারণেই জন্ম নিল একটা যুগান্তকারী আইনের। এর নাম দেওয়া হয়েছে ইউএপি ডিসক্লোজার অ্যাক্ট। এই আইনের একটাই উদ্দেশ্য, সরকারের বহু পুরনো আর গভীর রহস্যের উপর থেকে পর্দা সরানো। ২০২৩ সালে মার্কিন সিনেটে যখন এই আইনটা আনা হয়, তখন এর লক্ষ্য ছিল একদম পরিষ্কার। আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা বা সংক্ষেপে ইউএপি নিয়ে সরকারের কাছে যা যা রেকর্ড আছে তার সবকিছু সাধারণ মানুষের সামনে আনতে বাধ্য করা। মানে এখন আর লুকোচুরির দিন শেষ, সবকিছুতে স্বচ্ছতা আনতেই হবে। কিন্তু প্রশ্ন হল, এই ইউএপি জিনিসটা আসলে কি? আইনের ভাষায় ইউএপি হল এমন কোনো বস্তু, সেটা আকাশে হোক বা জলের নিচে, যা এমনভাবে চলাচল করে যা আমাদের জানা ফিজিক্সের নিয়ম দিয়ে মেলানো যায় না। মানে এর কর্মক্ষমতা এতটাই অদ্ভুত যে এর কোনো পার্থিব ব্যাখ্যা খুঁজে পাওয়া মুশকিল। আর শুনুন, এই আইনটা কিন্তু শুধু আকাশে উড়ন্ত বস্তু দেখা নিয়েই থেমে নেই। এটা আরও গভীরে গিয়ে অজানা উৎসের প্রযুক্তি বা টেকনোলজিজ অব আননোন অরিজিন নিয়েও কথা বলছে। এর মানে হলো এমন কোনো পদার্থ, ভেঙে পড়া কোনো কিছুর টুকরো বা অক্ষত কোনো যান, যা মানুষের তৈরি কোনো প্রযুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর এখানেই বিষয়টা সবচেয়ে অবাক করার মতো হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সরকারি আইনে প্রথমবারের মতো অমানব বুদ্ধিমত্তা বা নন হিউম্যান ইন্টেলিজেন্স শব্দটার সংজ্ঞা দেয়া হয়েছে। আইনটা বলছে এরা হলো এমন কোনো সংবেদনশীল, বুদ্ধিমান, অমানব জীবন যারা এই ইউএপিগুলোর পেছনে থাকতে পারে। একবার ভাবুন তো, মার্কিন সরকার এখন আইনিভাবে অমানব বুদ্ধিমত্তার অস্তিত্বের সম্ভাবনাকে স্বীকার করে নিচ্ছে। এটা এখন একটা অফিসিয়াল টার্ম। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে এমন একটা আইনের দরকার পড়ল কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে পেন্টাগনেরই একটা রিপোর্টে। সেই রিপোর্টে তারা মেনে নিয়েছে যে এই ঘটনাগুলো সত্যি, আর মার্কিন সামরিক বাহিনী এগুলো দেখেছে। ২০২১ সালে আমেরিকার সমস্ত গোয়েন্দা সংস্থার প্রধানের অফিস, মানে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স বা ডিএনআই, একটা যুগান্তকারী রিপোর্ট প্রকাশ করে। ইতিহাসে প্রথমবারের মতো তারা মিলিটারির সাথে ইউএপি এর বিভিন্ন সংঘর্ষের ঘটনাগুলো অফিসিয়ালি বিশ্লেষণ করে। আর তার ফলাফল ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। ২০০৪ থেকে ২১ সালের মধ্যে মার্কিন সরকারি সোর্স থেকে পাওয়া ১৪৪টা বিশ্বাসযোগ্য রিপোর্টের ওপর এই বিশ্লেষণ করা হয়েছিল। তার মানে এটা কোনো একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা লম্বা সময় ধরে চলা পর্যবেক্ষণের ফল। রিপোর্টটা ইউএপিগুলোকে ৫টা ভাগে ফেলার চেষ্টা করেছে: বাতাসে ভাসমান সাধারণ জিনিস, প্রাকৃতিক কোনো ঘটনা, আমেরিকার কোনো গোপন প্রোগ্রাম, অন্য কোনো দেশের প্রযুক্তি, আর পঞ্চমটা হল অন্যান্য বা আদার। এই অন্যান্য ক্যাটাগরিটাই হল সবচেয়ে রহস্যময়। এখানেই সরকার মেনে নিচ্ছে যে এমন কিছু ঘটনা ঘটছে যা আমাদের এখনকার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল ১৪৪টা ঘটনার বেশিরভাগই সম্ভবত বাস্তব ভৌত বস্তু। এগুলো কোনো চোখের ভুল বা সেন্সরের গ্লিচ নয়। এর মধ্যে ৮০টা ঘটনা তো আবার একাধিক সেন্সর দিয়ে ধরা পড়েছে, যেমন রাডার, ইনফ্রারেড ক্যামেরা আর পাইলটদের নিজেদের চোখে দেখা। এর মধ্যে আবার ১৮টা ঘটনায় এমন সব অস্বাভাবিক উড্ডয়নের বৈশিষ্ট্য দেখা গেছে যা পদার্থবিদ্যার সব নিয়মকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছে। যেমন ধরুন, ভীষণ ঝোড়ো হাওয়ার মধ্যেও এক জায়গায় স্থির হয়ে থাকা, বা হাওয়ার উল্টো দিকে চলা, চোখের পলকে হঠাৎ করে দিক পরিবর্তন করা, কিংবা কোনো রকম ইঞ্জিন বা ধোঁয়া ছাড়াই অবিশ্বাস্য গতিতে ছুটে চলা। এই সব কিছু আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে বাধ্য করে। গত ৫০ বছরে মার্কিন সরকারের অবস্থান যে কতটা নাটকীয়ভাবে বদলে গেছে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। ১৯৪৭ সালে মার্কিন এয়ারফোর্স ইউএফও নিয়ে তদন্ত শুরু করে, কিন্তু ১৯৬৯ সালে প্রজেক্ট ব্লু বুক বন্ধ করে দিয়ে সরকারিভাবে সব তদন্ত শেষ করে দেয়া হয়। এরপর কয়েক দশক ধরে একটা লম্বা নীরবতা। তারপর হঠাৎ ২০২১ সালে ডিএনআই রিপোর্ট আর ২০২৩ সালে এই নতুন আইন। কয়েক দশক ধরে সবকিছু অস্বীকার করার পর এটা একটা বিরাট পরিবর্তন।
পার্থক্যটা একবার দেখুন। 1969 সালে ব্লু বুকের শেষ কথা ছিল অশনাক্ত বস্তুগুলো যে ভিন্ন গ্রহের যান তার কোনো প্রমাণ নেই। আর আজ 2023 সালের আইন সরাসরি অমানব বুদ্ধিমত্তা সম্পর্কিত রেকর্ড প্রকাশ করার কথা বলছে। এই বদলটা বিশাল, আর এটাই পুরনো সব ধারণাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর মজার ব্যাপার কি জানেন, যখন সরকারিভাবে সবকিছু অস্বীকার করা হচ্ছিল সেই সময়ও প্রজেক্ট ব্লু বুকের রিপোর্ট করা 12,618টা ঘটনার মধ্যে 701টার কোনো ব্যাখ্যাই তারা দিতে পারেনি। সেই ঘটনাগুলো আজও অশনাক্তকৃত হয়ে রয়ে গেছে, যা এই রহস্যকে আরও বাড়িয়ে তোলে। তো এখন কি হবে? এই নতুন আইনটা ঠিক কিভাবে কাজ করবে? আর এর মাধ্যমে কি আমরা ফাইনালি সেই সব গোপন তথ্য দেখতে পাব? আইনটা একটা খুব পরিষ্কার রাস্তা তৈরি করে দিয়েছে। প্রথমে সব সরকারি সংস্থাকে তাদের কাছে থাকা ইউএপি রেকর্ডগুলো খুঁজে বের করতে হবে। এরপর একটা স্বাধীন নাগরিক রিভিউ বোর্ড তৈরি করা হবে। সমস্ত রেকর্ড জাতীয় আর্কাইভে পাঠানো হবে, আর সেখানকার মূল নিয়ম হবে সবকিছু অবিলম্বে প্রকাশ করতে হবে। আর এই রিভিউ বোর্ডকে কিন্তু অসম ক্ষমতা দেয়া হয়েছে। তারা সাক্ষী আর ডকুমেন্ট তলব করতে পারবে, যে কোনো সরকারি অফিসের ইউএপি রেকর্ডে অ্যাক্সেস পাবে, এমনকি যদি কোনো রেকর্ড নষ্টও করে ফেলা হয় তারও হিসাব চাইতে পারবে। তারা পাবলিক হিয়ারিং করতে পারবে এবং সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য নিতে পারবে। আইনের একটা সবচেয়ে অবিশ্বাস্য নিয়ম হল, সরকার চাইলে ব্যক্তিগত মালিকানায় থাকা অজানা উৎসের প্রযুক্তি বা অমানব বুদ্ধিমত্তার জৈবিক প্রমাণও জনস্বার্থে নিয়ে নিতে পারবে। এর মানে কি দাঁড়ায়? সরকার বিশ্বাস করে যে এই ধরনের জিনিস সত্যিই থাকতে পারে এবং তা কোনো প্রাইভেট হাতেও থাকতে পারে। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। একদিকে যখন এত কিছু প্রকাশ করার জন্য আইন হচ্ছে, অন্যদিকে 2024 সালের মার্চ মাসে পেন্টাগনের সবচেয়ে নতুন রিপোর্টে বলা হয়েছে এখনও পর্যন্ত ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। খেয়াল করুন, ওরা বলছে এখনও পর্যন্ত। তার মানে কি তারা ভবিষ্যতের জন্য একটা দরজা খোলা রাখছে? এই দ্বিধাটাই পুরো বিষয়টাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। কয়েক দশকের গোপনীয়তার পর এই সম্পূর্ণ স্বচ্ছতার উদ্যোগ কি শেষ পর্যন্ত সব উত্তর দেবে? সরকার কি এমন কিছু জানে যা তারা ধীরে ধীরে প্রকাশ করার জন্য আমাদের প্রস্তুত করছে, নাকি এই পুরো ব্যাপারটা আমাদের আরও কোনো গভীর রহস্যের দিকে ঠেলে দেবে? উত্তরটা হয়তো সময় বলতে পারবে।